হাই গাইস, কেমন আছো সবাই? মিক্সচার মেশিনটা দেখুন, যখন আমরা লাইন দিয়ে রেগুলেটরটা অন করছি তখন কিন্তু মেশিনটা চলছে না। তো এর যে ওভারলোড সুইচটা আছে এখানে দেখুন পুশ করলাম, তাও কিন্তু চলছে না। তো চলুন আমরা খুলে দেখি এর যে কী প্রবলেম হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা নিচের যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো খুলে নেব। নেওয়ার পরে আমরা ওভারলোড সুইচে কানেকশান দেখব এবং রেগুলেটর কানেকশানটা দেখব যে ওখানে কোনো ফল্ট হয়েছে কিনা বা কার্বন ব্রাশ ফল্ট হয়েছে কিনা। তো চলুন আমরা খুলে নিই। তো আমরা কানেকশানটা চেক করার জন্য আমরা টেস্ট ল্যাম্প ব্যবহার করব। টেস্ট ল্যাম্প দিয়ে ফার্স্টে আমরা চেক করে দেখব যে কর্ডটা ভালো আছে কিনা। তো দেখুন ফার্স্টে আমরা কর্ডটা টেস্ট করছি, কর্ডটা কিন্তু ভালো আছে। দেখুন কর্ডটা কিন্তু ভালো আছে। ওভারলোড সুইচ এবং রেগুলেটরটা কিন্তু মিক্সচারে ভালো আছে। তো দেখুন এই যে আর্মেচারটা কিন্তু ভেঙে গেছে, দেখছেন আর্মেচারটা কিন্তু ভেঙে গেছে এবং বডিটাও কিন্তু ভেঙে গেছে। তো চলুন আমরা পুরোটা খুলে নিই, নেওয়ার পরে আমরা আর্মেচারটা চেঞ্জ করব। তো চলুন খুলে নিই। তো দেখুন বডিটা ভেঙে গেছে, কিন্তু এই যে এখানে কিন্তু ভেঙে গেছে, তাই আমরা নতুন একটা বডি নিয়ে এসেছি। দেখুন এই যে মিক্সচার গায়ে এখনো ভেঙে লেগে আছে। আমরা নতুন একটা বডি নিয়ে এসেছি, এই যে বডিটা নতুন। তো বডিটা আমরা ফিটিং করব। তো আমরা বডিটা কয়েলের সঙ্গে দেখছিলাম যে ফিটিং হচ্ছে কিনা। তো দেখুন আমাদের কিন্তু বডিটা কয়েলের সঙ্গে কিন্তু ফিটিং হচ্ছে। আর্মেচারটা লাগাবো। তো দেখুন আর্মেচারটা কিন্তু আমাদের এখানে ভেঙে গেছে, যার জন্য করে আমরা আবার নতুন সেম টু সেম আর্মেচার নিয়ে এসেছি। আপনারা যখন আর্মেচার চেঞ্জ করবেন আর্মেচার অবশ্যই দোকানে নিয়ে যাবেন, কারণ স্যাম্পেল দেখিয়ে কিন্তু আর্মেচার নিয়ে আসতে হবে। আর্মেচারটা কিন্তু আমাদের ঠিকঠাকই নিয়ে এসেছি। তো এবার আমরা আর্মেচারটা ফিটিং করব। তো আর্মেচারে যে শ্যাপটা আছে শ্যাপে আমরা ওয়াশার লাগিয়ে নিচ্ছি, যাতে ছোট বড় না হয়ে যায়। যেহেতু বডিটা বুশের বিয়ারিংয়ের বডি না, এর জন্য করে আমরা ওয়াশার লাগিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের ওয়াশার লাগানো হয়ে গেছে, আমরা বডিটা ফিটিং করব। আমাদের বডিটা কিন্তু ফিটিং করা হয়ে গেছে। এবার আমরা বডির যে বোল্টগুলো আছে দুটো, আমরা বোল্টটা ভালো করে টাইট করে দেবো। নোজ প্লেয়ার দিয়ে কিন্তু এরকম করে আপনি বোল্টগুলো কিন্তু টাইট করতে পারেন। দেখুন এই যে তারের লিডগুলো আছে, এগুলো কিন্তু রেগুলেটরে হলুদ, লাল আর সাদা, এটা কিন্তু রেগুলেটরের তার। রেগুলেটরটা কিন্তু বডির সঙ্গে লাগানো আছে। দেখুন এই যে এখানে কিন্তু লাগানো আছে। আর রেগুলেটরে কিন্তু 4টে লিড, একটা ফেজ ঢোকে আর কয়েলের 3টে লিড আছে, ওই 3টি কন্ট্রোল করে। আর এই যে ব্ল্যাক কালারের যে কয়েলের একটা তার দেখছেন, এটা কিন্তু ওভারলোড সুইচে আছে। ওভারলোড সুইচ থেকে কিন্তু নিউট্রাল তারটা আসে। তো এবার চলুন আমরা ফিটিং করে নিই। এবার দেখুন আমরা বডিটা কিন্তু ফিটিং করছি। উপরের যে স্ক্রুগুলো ছিল বডির সাথে, সেই স্ক্রুগুলো ফার্স্টে আমরা ভালো করে টাইট করে দিচ্ছি। এরপরে আমরা নিচের যে বডিটা আছে ওটা কিন্তু আমরা ফিক্সড করে স্ক্রু দিয়ে টাইট করবো। তো চলুন আমরা এটা করে নিই, তারপরে গিয়ে আমরা চেক করব। এবার দেখুন আমরা যে নিচের যে বডিটা ছিল মিডল পজিশনে, সেটা কিন্তু আমরা স্ক্রু দিয়ে ভালো করে টাইট করে দেব। দেখুন এটা কিন্তু মিক্সচারের ওভারলোড সুইচ 1.8 অ্যাম্পিয়ারের ওভারলোড সুইচটা ঠিক এখানটায় ফিটিং করে নেব। তো চলুন আমরা ওভারলোড সুইচটা ফিটিং করে নিই।